এটা ঠাকুর মশাই মন্দ কথা বলেননি। খুব ভালো কথা বলেন। তাহলে বাবার বিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আজই আমরা মেয়ে দেখতে বেরোই। পাত্র কে জানেন তো? কি বলুন তো? স্বয়ং ভোলানাথ। ভোলানাথ লোক খুব ভালো। তা পাত্র গাঁজা খায়? হ্যাঁ, বলেন কি মশাই? খাবে না? তবে বেরো, বেরো বলছি না। নিশ্চয়ই মহারাজ, আপনার দুহিতা সতী যে রোগ সুলক্ষণা ও বুদ্ধিমতী, তাতে তার শাস্ত্রাদি আয়ত্ত করা মোটেই কঠিন হবে। সেই জন্যই তো আমি বলছিলাম যে আপনারা সকলে মিলে স্থির করুন যে কি কি বিষয় আয়ত্ত করা তার কর্তব্য, তাকে আমি সেই মতোই শিক্ষাদান করব। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, আর একটা কথা, শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলী যেন তাকে শিক্ষাদান করে। আশা করি এই বিষয়ে আপনারা সকলেই লক্ষ্য রাখবেন। এ কথা বলা বাহুল্য মহারাজ। দীর্ঘ 12 বৎসর পরে মহারাজ, আপনার কন্যার বেদাঙ্গ পাঠ শেষ হয়েছে। এখন আচার্য কাশ্যপ প্রতিমাকে জ্যোতিষ অধ্যয়ন করাবেন। মহারাজ, আশ্চর্য আপনার কন্যার প্রতিভা। এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত জ্যোতিষ বিদ্যা আয়ত্ত করে ফেলেছে। এখন হতে মহামণি ভার্গব তার কলা বিদ্যা শিক্ষার ভার গ্রহণ করবেন। মহারাজ, আপনার বিদুষী কন্যা চতুষ্ষষ্ঠী কলাবিদ্যা অল্পদিনই আয়ত্ত করে ফেলেছেন। বর্তমানে আর আমার কিছু শিক্ষা দেবার নেই। সতী কোথায় রানী? সে এখন বাগানে খেলা করতে গেছে। ও আচ্ছা রানী, সতী এখনো ঠিক সেই রকম ছেলে মানুষটি আছে কেমন? হ্যাঁ মহারাজ, ওর মনে এতটুকু খল কপটতা নেই। এখনো ছেলে মানুষের মতো আবদার, ছেলে মানুষের মতো খেলাধুলো আমোদ প্রমোদ নিয়েই আছে। না না, শুধু আমোদ প্রমোদ কেন বলছো রানী? পণ্ডিতেরা আমায় বলেছেন সতীমা আমার অসাধারণ বিদুষী। এই অল্প কয়েক মাসের মধ্যেই জ্যোতিষ, কল্প, ব্যাকরণ সমস্ত আয়ত্ত করে ফেলেছে। এটা আমাদের কম গৌরবের কথা নয়। তা বটে, কিন্তু আমার মনে হয় মেয়েকে আর শাস্ত্র পড়িয়ে কি হবে। এইবার ওকে সুপাত্রে দেবার ব্যবস্থা করো। সতীর বিবাহ? হ্যাঁ মহারাজ। কি বলছো তুমি রানী? এখন ওর বিবাহের বয়স হয়নি, কিছুদিন পরে ওসব কথা। সে কি, লোকে 9 বছরে কন্যা বিবাহ দেয়। না না রানী, বিবাহ দাও বললেই বিবাহ দেওয়া চলে না, বিশেষ করে সতীমার মতো মেয়ের। তাছাড়া বিবাহ দিলে মেয়ে আমার পর হয়ে যাবে। সতীমাকে এত শীঘ্র আমি বিদায় দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি রে, বাবার কি হলো? কিছু জিজ্ঞেস করতেও তো সাহস হচ্ছে না। তাই তো রে ভাই, বাবার যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আরে এই যে ঠাকুর মশাই, আসুন 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 ঠাকুর। জয়স্তু জয়স্তু। তারপর তোমাদের সব সংবাদ কি?
আপনি হঠাৎ বৈকুণ্ঠ ছেড়ে শিবালয়? এই পথ দিয়ে আসছিলুম, ভাবলুম একবার দেখে যাই তোমরা কে কেমন আছো। আর কেমন আছি, বাবার যে কি হলো। কেন, তার আবার কি হলো? বাবা যে একেবারে উদাসীন হয়ে গেছে। সব কাজেতেই ভুল, কেবলই ভুল। ভোলানাথের তো ভুল হবেই। কিন্তু বাবা যে একেবারে বেভুল হয়ে যাচ্ছে। হবারই কথা। হবারই কথা মানে? আরে এটা তোরা বুঝতে পারছিস না, তোদের বাবাকে কেউ দেখবার লোক নেই। কেন, আমরা দুজন রয়েছি। আরে তোরা দুটো মদ্দায় কি করবি, তোরা তো আরো জ্বালা বাড়াচ্ছিস। তার চেয়ে এক কাজ কর, বেশ ডাগর ডগর লক্ষ্মী মেয়ে দেখে তোদের বাবার একটা বিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। এটা ঠাকুর মশাই মন্দ কথা বলেননি। খুব ভালো কথা বলেন। তাহলে বাবার বিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আজই আমরা মেয়ে দেখতে বেরোই। তা বেরো, কিন্তু দোহাই বাবা, একটু ভদ্রলোকের মতন বেরিও। তোমাদের যা চেহারা হয়েছে তাতে তো কেউ মেয়ে দেবে বলে মনে হয় না। না না না, আমরা দুজনে খুব ভালো করে সেজে বেরো। তা বেরিও, কিন্তু পরিচয়টা যেন ফাঁস করো না। কাদের কাদের? তোমাদের। আমাদের? হ্যাঁ। না না না, সে আপনি ভাববেন না। ঘটকালি করতে গেলে বুঝেছো তো। না না, সে আপনি নিশ্চিন্ত থাকুন, পরিচয় ফাঁস করবো কেন? শিব শম্ভু, শিব শম্ভু। যদি আমাদের মেয়ে না দেখায়? দেখাবে না মানে? বাপের সুপুত্র হয়ে দেখাবে। যদি বলে আজই বিয়ে দেবো, তাহলে? তাহলে কি? বাবাকে বলবে কে? তুই একটি মুখ্য কোথাকার, বাবাকে বলবে কে? এই বর্ষিকে দিয়ে বলাবো। নে চল। বাহ, বেশ মেয়েছি আপনার। এখন আপনারা যদি দয়া করে আমার কন্যার একটি ভালো সুপাত্র দেখে দেন, তাহলে এই গরিব ব্রাহ্মণের বড় উপকার করা হবে। এই দেখো, দেখে দেবো কি বলছেন? পাত্র তো আমাদের ঘরে। হ্যাঁ, কিন্তু না না না, আমরা নই, আমরা নই। আমাদের মতো দেখতেও না, কন্দর পোকান। না না, তা আমি জানি। তবে কি জানেন, আমার কন্যাটিকে তো আপনারা দেখলেন কেমন সুন্দরী। আর আমার ওই একটি মাত্রই কন্যা, এদিকেও খুব গুণবতী। গুণবতী? আগে আর আমরা যে পাত্রের সন্ধান দিচ্ছি তার রূপগুণের তুলনাই হয়। আমার কি সৌভাগ্য, এমন পাত্র কি আমার কন্যাকে গ্রহণ করবেন? আরে মশাই, দেখতে সুন্দরী, স্বভাবে সুশীলা, এইরকম কন্যাই তো আমরা চাই। বটে বটে বটে। আপনারা একটু বিশ্রাম করুন, আমি কিঞ্চিত জলযোগের বন্দোবস্ত করি। আচ্ছা। কি রে, উদ্রেক তো কিছু হয়েছে? একটু হয়নি, কিঞ্চিত অধিক প্রমাণেই উদ্রেক হয়েছে। এই দেখিস যেন বেফাস কিছু বলে ফেলিস না। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে পারি? স্বচ্ছন্দে। দেখুন, পাত্রীর পরিচয়টা তো ঠিক পেলাম না। যদি আপনারা বিলক্ষণ বিলক্ষণ। তুই বল না। আমি বলছি, বলি পাত্র কে জানেন তো? কি বলুন তো? পার স্বয়ং ভোলানাথ। ভোলানাথ লোক খুব ভালো। আর শুধু লোক ভালো, ধরুন রাগ বলে কোনো জিনিস ওর শরীরে নেই। তারপর ধরুন হাসিটি মুখে লেগেই আছে, খাওয়া দাওয়ার কোনো গোলমাল নেই, দিন আনতে একবারটি সিদ্ধি। আর তার সঙ্গে 3-4 ছিলেন গাঁজা পেলে বাবা মা তাতেই সন্তুষ্ট। পাত্র গাঁজা খায়? হ্যাঁ, তাতে হয়েছে কি? বলেন কি মশাই? খাবে না? শীতের দেশ। তবে বেরো, বেরো, বেরো বলছি। না, কেন দেখবে? কেন মজা দেখাচ্ছি? আরে দে তো দেখি আমার একবার না দেন একটা। কেন? কোথায়? এই দেখ, এই দেখ। বাবা, আর পাচ্ছি না। একটু দাঁড়া, দাঁড়া, হ্যাঁ, একটু দাঁড়া। আবার যদি আসে? আর এসেছে। ওই যে হ্যাঁ?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।